আসসালামু আলাইকুম। আজকে আমরা 8টা ভুল নিয়ে কথা বলবো, যে 8টা ভুলের কারণে একজন শিক্ষার্থী তার চান্স মিস করে ফেলে। এই 8টা ভুল থেকে তুমি যদি দূরে থাকতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি যে কোনো ভালো একটা ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারো, কোনো সমস্যা হবে না। তো আমরা আগে ভুলগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের লাইফে কি করতে হয় জানো? তুমি যখনই যে প্রবলেমে পড়ো না কেন, যেটাই তোমার সাথে হচ্ছে, যে বিষয়গুলো তোমার পরিকল্পনাগুলো, এগুলো লিখে ফেলতে হয়। এগুলো লিখে ফেলতে হয়। তুমি যদি তোমার মিস্টেকগুলো ধরতে না পারো, ধরো আজকে সারাদিন তুমি পড়াশোনা করো নাই কেন? তুমি সেটাতে কোন কাজ করেছো, কেন তোমার পড়াশোনা হয় নাই, এই ভুলটা, এই কারণটা তুমি যদি খুঁজে বের করতে পারো, এই কারণটা খুঁজে বের করতে পারো যদি, তাহলেই তুমি এটা সলভ করতে পারো, তাহলেই তুমি এটা কি করতে পারো, সলভ করতে পারবা। ওকে, তো আমরা আজকে টোটাল 8টা ভুল নিয়ে কথা বলবো। 8টা ভুল নিয়ে আজকে আমরা কথা বলবো। সবার প্রথমে আমরা যে বিষয়টাকে রেখেছি সেটা হলো সময়। সময়, আল্লাহ তাআলা কোরআনেও কিন্তু সময়ের কসম খেয়েছে। আর আমরা খুব বাজেভাবে আমাদের সময়গুলোকে নষ্ট করি, খুব বাজেভাবে নষ্ট করি। এইটা তোমার আমার পৃথিবীর সকল মানুষের জন্যই প্রযোজ্য, সকল মানুষের জন্যই প্রযোজ্য। এখন আমাদের সময় সবচেয়ে বেশি নষ্ট যেটা করতেছে সেটা হলো ফোন। জাস্ট ইমাজিন, আমরা যখন ঘুমাতে যাচ্ছি আর কি, জাস্ট নর্মালি আমরা ঘুমাতে যাব, সেই সময়টা তো আমাদের ফোন। অনেক সময় হয়ে যায় যে ফোন মুখের উপর পড়ে গেছে, আমি ঘুমাই গেছি, এরকম একটা অবস্থা। আবার ঘুম থেকে উঠেই কোনো প্রকৃতির হাওয়া বাতাস না খেয়ে জাস্ট আমরা ফোন হাতে নেই, যে কোন মেসেজ আসছে, কোন নোটিফিকেশন, এই বিষয়গুলো আমরা চেক করি। এই ফোন থেকে যদি আমরা দূরে থাকতে পারি, তোমাদের লাইফের 80% যে কাজগুলো তুমি করতে পারতেছো না, সেই কাজ ইজিলি করতে পারো জাস্ট ফোন। এটা আমাদের সবচেয়ে জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে এই ফোন। আমি আজকে একটা রিপোর্ট দেখলাম, সেই রিপোর্টে বাংলাদেশ অনেক নিচে রয়েছে। কোন রিপোর্টে? এটা হইলো, আমরা যে ঘুমাই না, আমরাই সবচেয়ে বেশি দেরিতে ঘুমাই। উন্নত দেশগুলো খুব দ্রুত ঘুমায় যায়, খুব দ্রুত ঘুমায় যায়, বাট আমরা অনেক দেরিতে ঘুমাই। দেখা যায় যে 2টা 3টা 4টা ফজরের আজান চলতেছে, এদিকে আমার ফোনে রিলস চলতেছে। খুব বাজে একটা অবস্থা, এটা খুব বাজে একটা অবস্থা। তো অ্যাডমিশন সিকার, তুমি কি এখন ইউনিভার্সিটি সিকিউর করেছো? ইউনিভার্সিটি সিকিউর করার 3 মাস আমি বলবো তুমি যা ইচ্ছা তাই করতে পারো, ডোন্ট কেয়ার। বাট এখন তোমার যে পজিশনটা রয়েছে, এই পজিশনটাকে আরো ভালো করার জন্য তোমার ইউনিভার্সিটি লাগবে, এটা মাস্ট তোমার লাগবে। এখানে ভাই হুদায় ওই সস্তা আবেগ দেখায় লাভ নাই, যে ইউনিভার্সিটি হইলে কি হবে, না হইলে কি হবে, এগুলোতে সস্তা আবেগে যাবো না। ইউনিভার্সিটি চান্স পাওয়ার পর তুমি দেখো তোমার পরিবারে তোমার কত মান সম্মান বেড়ে যায়, তুমি দেখো তুমি তোমার কি ধরনের ফ্রেন্ডস এর সাথে চলাফেরা করতে পারতেছো, এইটা ভাই। আর যে চান্স পায় না, তারে বলবো যে তুমি ওই জায়গা থেকে ভালো কিছু করতে পারবা, ভালো কিছু করতে পারো, অবশ্যই তুমি চাইলে ভালো কিছু করতে পারবে। একটা পজিশন হারাই ফেলছো, বাট তুমি যদি ওই যে কঠিন রাস্তা বেছে নাও, তাহলে কি হবে, সহজ রাস্তা বাঁচতে হবে না তোমাকে। তো এই জন্য ভাই, তো ইউনিভার্সিটি নিয়ে সস্তা আবেগ দেখায় কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তুমি দেখো দেশের সবগুলো টপ পজিশনে পাবলিকিয়ান, সব জায়গাতে পাবলিকিয়ান রয়েছে, দেশ পরিচালনা করতেছে পাবলিকিয়ান। এই আর কি কাহিনী। তারেক রহমানও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, পাশ করতে পারে নাই আর কি, তার পড়াশোনা হয় না রাজনীতির কারণে, বাট গ্রাজুয়েশন কমপ্লিট না করতে পারলে তিনি কিন্তু ঢাবির স্টুডেন্ট। ওকে, যাই হোক। তো দেখো, সময়কে হালকা ভাবে নাও। আমরা প্রচুর পরিমাণে সময় নষ্ট করে ফেলি। আমাদের মাথার মধ্যে এমন বিষয়, 8টা 50 বাজার 9টা থেকে পড়াশোনা শুরু করব, 10টা মিনিট আমি একটু রিলস দেখি, এই 10 মিনিট দেখতে যে দেখেছি 9টা 25 বাজার 30-এ শুরু করবে, এইভাবে টাইম আমাদের নষ্ট হয়ে যায়। আর নর্মালি তো আমরা নষ্ট করতেই আছি, নষ্ট করতে আছি। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, টাইম নষ্ট কখন করবা জানো? ইউনিভার্সিটিতে চান্স পাবা যেদিন, এই পাওয়ার 3 মাস, এই 3 মাস তুমি যা ইচ্ছা করো, তোমার যত রিলস দেখতে মন চায়, যত সিরিজ দেখতে মন চায়, যত খেলা দেখতে মন চায়, যা ইচ্ছা করো। এই সময়টাতে কেউই বাধা দেবে না, কেউই বাধা দেবে না। ফ্যামিলি তোমাকে কিছু বলবেই না যে তুমি ফোন চালাচ্ছ, কেন চালাচ্ছ, কোনো জিজ্ঞাসাই করবে না তোমাকে, কোনো জিজ্ঞাসাই করবে না। বুঝতে পেরেছো? এর কি কাহিনী। আগের বছরের ভুল থেকে শিক্ষা না নেওয়া, এই লাইনটা হইলো সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে। সেকেন্ড টাইমাররা কি করে, আগে যে ভুলগুলো করেছে ওই ভুলগুলো আবারও করে, আবারও পড়াশোনা করে না, পড়াশোনা কোনো গোছানো সিস্টেম নাই, ভালো কোনো প্ল্যাটফর্মের আন্ডারে নাই, এক্সাম ব্যাচের আন্ডারে নাই, এই ব্যাপারগুলো তার মধ্যে আবারও থেকে যায়। আবারও সে কি করে, এই ভুলগুলো আবারও করে, আবারও সেই ভুলগুলো করে। পরিকল্পনা ছাড়া কি করা, পড়াশোনা করা। ভাই, পরিকল্পনা ছাড়া পড়াশোনা করা যাবে না। তো আজকের দিনে ঘুম থেকে ওঠার পর তুমি কি কি করবা, এটা সুন্দর করে লিখে ফেলতে হয়, সুন্দর করে লিখে ফেলতে হয়। এই টপিকস গুলো আমি পড়বো, এই টপিকস গুলো আমি পড়বো, গদ বাধা ভাবে এখান থেকে একটা টপিক্স, ওখান থেকে একটা টপিক্স, এরকম করে না, পড়াটা সাজিয়ে নাও না। তোমার জিকে পড়তে হবে না, আমি যেহেতু জিকে মেন্টর, আমি জিকে নিয়ে বারবার উদাহরণ দিই আর কি। জিকে পড়তে হবে না তোমাকে, বাংলাদেশ অ্যাফেয়ার্স সাজিয়ে নাও সুন্দর করে। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর এক পাশে রাখো হিস্টোরিক্যাল ম্যাটার, হিস্টোরিক্যাল ম্যাটার থাকবে এখানে, হিস্টোরিক্যাল ম্যাটার থাকবে। আর এক পাশে তোমার জিওগ্রাফিক্যাল ম্যাটার, জিওগ্রাফিক্যাল ম্যাটার থাকবে। তারপরে ন্যাশনাল কিছু অ্যাফেয়ার্স রয়েছে, এইগুলো থাকবে। এই পার্ট পার্ট করে সাজিয়ে নাও, যে অ্যানশিয়েন্ট থেকে শুরু করে একবারে সংবিধান এবং 72-এর পরবর্তী রাজনীতি, এখানে জিয়াউর রহমান খালেদা জিয়াকে প্রায়োরিটি দিতে হবে আর কি, যেহেতু এখন বিএনপি সরকার ক্ষমতায়। সো ওইটা পার্ট আলাদা করে নাও, ওইটা পার্ট আলাদা করে নাও। জিওগ্রাফি আলাদা করে নাও। জিওগ্রাফির মধ্যে এসে তুমি প্রথমে 2টা নেইবারিং কান্ট্রিজ সম্পর্কে পড়বা, মিয়ানমার, ইন্ডিয়া, 2টা দেশ সম্পর্কে পড়বা। তারপরে বাংলাদেশের জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করবা, কোথায় কি রয়েছে, এই টাইপ বিষয়গুলো। তারপরে জাতীয় বিষয় কিছু
কিছু পার্ট রয়েছে, এই পার্ট কমপ্লিট করবা, এরকম করে গুছিয়ে নেবা। ইন্টারন্যাশনাল যখন আসবা তুমি সভ্যতা বিপ্লব যুদ্ধ গুছিয়ে নেবা এক পাশে, এক পাশে তুমি সংস্থা রাখবা, সংস্থাকে আবার ভাগ করবা, রিসেন্ট আলাদা পড়বো, সংস্থার সাথে বাংলাদেশ সম্পর্ক আলাদা করবো, নোবেল পুরস্কার পাইছে কিনা, কোনো কারণে এটা ইম্পর্টেন্ট কিনা, বাংলাদেশের সাথে কি সম্পর্ক রয়েছে, বেসিক ইনফরমেশন, এটা আমি আলাদা করে নেবো এইভাবে। তারপর আবারও পৃথিবীর জিওগ্রাফিকে আমি আলাদা করে ফেলবো, মহাদেশ সংক্রান্ত তথ্য আমি আলাদা করে ফেলবো। এরকম করে সুন্দর করে গোছানো ভাবে পড়াশোনা করতে হবে, গোছানো ভাবে পড়াশোনা করতে হবে, বুঝতে পেরেছো? তুমি বাজারে 2-3টা বই কিনছো না, পড়ো, সমস্যা নেই। ধরো দেখো, যারা 3টা-4টা বই কিনছো না, তোমাদেরকে পড়ার কৌশলটা শেখায়। তুমি আজকে জিকে আলটিমেট সাজেশন থেকে কি পড়তেছো, প্রাচীন বাংলার ইতিহাস, এই টপিকসে বাজারে যে প্রচলিত বইটা কিনছো না, ওইটা থেকে পড়ে নেবা, ওইটা থেকে পড়ে নেবা। এটার একটা টপিকস, এটার একটা টপিকস, এটার একটা টপিকস, এইভাবে কখনোই না, এইভাবে কখনোই না। পড়াশোনাটা গুছানো থাকতে হবে, এবং যেইটা ধরবা ওটা শেষ করে ফেলবা, ওইটা শেষ করে ফেলবা, ওইটার অংশ বাকি রেখে আরেকটাতে যাবা, এরকম করে না। ওইটা টোটাল কমপ্লিট করে ফেলবা, নেক্সট যে পড়াটাতে যাবা তার আগে আগের পড়াটা আবার রিভিশন দেবা, রিভিশন দিয়ে তারপরে এই পড়াটাতে যাবা। শুধু পড়া কিন্তু প্র্যাকটিস না করা, ভাই এক্সাম যেটা কত বেশি ইম্পর্টেন্ট, কত বেশি ইম্পর্টেন্ট তুমি কল্পনাও করতে পারবে না এক্সামটা। তো তুমি যদি সেকেন্ড টাইমার হও, প্রিপারেশন মোটামুটি ভালো থাকে, গোছানো থাকে, তাহলে বলো ডিরেক্ট একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও। যদি প্রিপারেশন একটু অগোছানো থাকে, তাহলে বলবো যে মেইন ব্যাচগুলোতে ভর্তি হয়ে যাও। রিভিশনকে অবহেলা, এটা মাস্ট, রিভিশন মাস্ট, রিভিশন মাস্ট, এটাকে কখনোই অবহেলা করা যাবে না, বুঝতে পেরেছো? অর্থাৎ আমার নতুন পড়ার আগে পুরাতন পড়া আরো 2বার পড়তে হবে, আরো 2বার পরে তারপরে আমি কি করব, নতুন পড়াতে যাবো। আমি দিনের যদি 6 ঘন্টা পড়াশোনা করি, 6 ঘন্টা পড়াশোনা করি, এর মধ্যে আমি 3 থেকে 4 ঘন্টায় রাখবো রিভিশনের জন্য। ভাইয়া রিভিশন তাহলে নতুন পড়া পড়বো কেন? ওই নতুন পড়া যে 2 ঘন্টা পড়বা না, ওই 2 ঘন্টা আবার পরের দিন 4 ঘন্টা পড়বা, দেখবো এই পরে এত ভালোভাবে মনে থাকবে, মানে এমনিতে হয়ে যাবে আর কি। মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করে, এটা ভাই মারাত্মক একটা ক্ষতিকর। প্রথমে আমি এটা নিয়ে আলোচনা করেছি। ধারাবাহিকতা রাখতে না পারা, এই যে একদিন 4 ঘন্টা পড়ছি আর একদিন 1 ঘন্টা। আমি ক্লাস নিচ্ছিলাম, আমাকে বলতেছে একটা স্টুডেন্ট, ভাই আমি একদিন তো 5 ঘন্টা পড়ছি। শুনে তো অনেক খুশি লাগলো, মাশাআল্লাহ। বলছে ভাই তারপর থেকে এখন আর পড়া হচ্ছে না। ওই পড়ার কোনো লাভ নাই, ওই পড়ার কোনো লাভ নাই। আজকের এই দিনটা থেকে, আজকের এই দিনটা থেকে আমি যদি আগস্টের 1 ধরি আর কি, যদিও আমি ভিডিও বানাচ্ছি মেবি 29 তারিখে, যদি ভিডিও আপলোড হতে দেরি হবে, 1 যদি ধরি, আজকের এই দিন থেকে কেউ যদি রেগুলার ক্লাস সবকিছু বাদ দিয়ে 4 ঘন্টা পড়াশোনা করতে পারে নিয়মিত, সে ইনশাল্লাহ চান্স পাবে। অন্য কোনো কারণ না থাকলে সে ইনশাল্লাহ ড্যাম শিওর চান্স পাবে, ড্যাম শিওর চান্স পাবে। রেগুলার মাত্র 4 ঘন্টা, মাত্র 4 ঘন্টা করে পড়লেই হবে, মাত্র 4 ঘন্টা, বুঝতে পেরেছো? এটা আবার ক্লাস ওইটা ধরবা না, ক্লাস তোমার যেগুলো রয়েছে, পরীক্ষা রয়েছে, এই সময়গুলো বাদ দিয়ে 4 ঘন্টা নিয়মিত পড়ো। যেদিন তুমি 4 ঘন্টা পড়বা না, তোমার কাছে মনে হবে সময়টা নষ্ট না করি, আরো তো 2 ঘন্টা আছে, এই 2 ঘন্টা কি করবো, হুদে মোবাইল চাপবো না, পড়ি। একবার পড়াশোনার মধ্যে ঢুকে গেলে তোমার মোবাইলে রিলস দেখতে ভালো লাগবে না, বিশ্বাস করতেছো না? একদিন 4 ঘন্টা পড়াশোনা করো, আর একদিন দেখো তুমি 6 ঘন্টা পড়াশোনা করতে পারবা, মোবাইলে রিলস দেখতে তোমার ভালো লাগবে না। তো এই হইলে এখানকার ব্যাপার। তুমি 8টা বিষয় স্ক্রিনশট দিয়ে নিয়ে তোমার লাইফের সাথে মিলে রাখিও। কাল থেকে পড়তে বসবো, এটা তো ভাই কি লেভেলের মারাত্মক ক্ষতিকর। আমি তো মনে করি যে 9টা 55 বাজে 10টার জন্য অপেক্ষা না করা, 9টা 55-তে বসে যাওয়া, এই কালকে কালকে করে কিন্তু আর পড়াশোনা হয় না। আচ্ছা যাই হোক, আমি অনেক তোমাদের অ্যাডভাইস দিয়েছি, মোটিভেশন দিয়েছি, যাই দেই না কেন, আমাদের এখানে কিছু অ্যাড রয়েছে, আমাদের প্রমোশন, আমাদের উই লার্নের নতুন কোর্স চালু হচ্ছে, একেবারে নতুন, আমাদের 8 আগস্ট থেকে শুরু হয়ে যাবে। যারা নতুন করে প্রিপারেশন স্টার্ট করতে চাচ্ছ, তোমরা আমাদের কোর্সগুলো দেখিও। আমি এখানে কিছুই বলবো না, জাস্ট একটা কথা বলি, আমাদের এখানে 3টা প্রিমিয়াম বই পাবা, তারপরে 1+1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, কোশ্চেন ব্যাংকের আলাদা টেস্ট থাকবে। এই টেস্টগুলো মানে প্রচুর পরিমাণ টেস্ট। আর এখন ভর্তি হলে একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত তুমি অপরচুনিটি পাবা ফাউন্ডেশন কোর্সগুলোতে, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, ডিউ ফাউন্ডেশন। আর প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা রয়েছে, তোমরা ডিসক্রিপশন বক্সে ডিটেলস পাবা, এন্ড আমাদেরকে এই নাম্বারে নক দিয়ে ওখান থেকে তোমরা আরো ডিটেলস জেনে নিতে পারো আর কি। প্রথমত আমি বলবো আমাদের ক্লাস নিবা, আমাদের পরীক্ষাগুলো নিবা, নিয়ে দেখবা, তোমার যদি মনে হয়েছে না পারফেক্ট আছে, তাহলে ভর্তি হয়ে যেতে পারো। আর মেন্টরিং সুযোগ সুবিধা পাবা, মেন্টরকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবা, এটা তো সব জায়গায় পাওয়া যায়, বাট আমাদের এখানে আরো বেশি ভালোভাবে পাবা ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।